সেই দিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর যেখানেই তোমরা লুকাও, গাছের পিছনে লুকালেও গাছ বলবে আমার পিছনে ইহুদি, ধর এবং মার ইল্লাল গারকাত ফাইন্নাহু শাজারাতুল ইয়াহুদ। কিন্তু একটা গাছ, সেটা হলো ইহুদিদের গাছ, সেটার নাম হলো গারকাত। কি নাম? গারকাত। ওই গাছটা ছিল মসজিদ নববীর পিছনে। এই জন্য ওখানে রাসূল বললেন কাতজাউল গারকাত ওয়া দাফিনু মাউতাকুম বিল গারকাত, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, এটার নাম হলো বাকিউল গারকাত। বাকিউল গারকাত, গারকাত গাছগুলো সেখানে বেশি ছিল। রাসূল বলছেন এগুলো কাটো আর এখানে মুমিনদেরকে মাটি দাও। রাসূল দোয়াও করেছেন, হে আল্লাহ আগফির মাইয়াতুন ফিল গারকাত, গারকাতের যারা মারা যায় এদেরকে আপনি maaf করে দেন। এজন্য আবু বকর ওমর ফারুক দোয়া করতেন, আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর যেই জায়গায় আপনার নবী ঘুমিয়ে আছেন সেই জায়গায় আমার কবরের ব্যবস্থা করে দেন। মদিনাতে মরতে চাইবেন, কোথায়? মদিনায়। মদিনার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। আর মক্কাকে বরকতময় করেছেন কে? মক্কার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াজআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এই শহরকে নিরাপত্তা দিয়ে আপনি ভরপুর করে দেন, এদেরকে ফল পাকড়া দিয়ে খাওয়া। মক্কা শরীফে কোনো ফল হয় না, কিন্তু সারা বছর সেখানে সব ফল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এরপরে আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা মন খারাপ করো না, কাফেরদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিবেন কে? এর চেয়ে বড় ঠাট্টা কি হতে পারে?